হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আমি দেখলাম যে কডেটস থেকে কোনো এমসিকিউ সলভ করানো হয়নি। তো আজকের ক্লাসটা আমি কিছু এমসিকিউ রেখেছি কডেটস থেকে, টোটাল 20টা মতো এমসিকিউ আছে। তো আজকে তাহলে এমসিকিউগুলো নিয়ে আলোচনা করা হোক, আবার নেক্সট ক্লাসে যেরকম আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ছি সেটাই পড়বো। তো ক্লাসটা দেখো, অনেক নতুন নতুন কোয়েশ্চেন পাবে, আর ভালো লাগলে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলেছে, মানুষ কোন বর্গের অন্তর্গত? অপশান দিয়েছে প্রাইমেটস, সাইরেনিয়া, প্রোবোসিডিয়া, কার্নিভোরা। তো তোমরা মানুষ দেখলে হয়তো কার্নিভোরাতে টিক মারবে, বাট এটা না, মানুষ হচ্ছে প্রাইমেটস বর্গের অন্তর্গত। বোঝা গেল? পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, কোন বর্গের প্রাণীদের দেহত্বকের নিচে ব্লাবার থাকে? ফলিডোটা, সিটোসিয়া, কার্নিভোরা, প্রোবোসিডিয়া। আচ্ছা বলো তো, ব্লাবার কাদের থাকে? পড়িয়েছিলাম, তিমি মাছের দেহত্বকের নিচে থাকে। তো এটা কোন বর্গের প্রাণীদের থাকে? এটা হচ্ছে সিটোসিয়া বর্গের প্রাণীদের থাকে। পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, সাপের বিষদাঁত যখন ম্যাক্সিলার পেছনে থাকে তখন তাকে বলে অ্যাগ্লাইফাস, অপিস্থোগ্লাইফাস, প্রোটেরোগ্লাইফাস, সোলেনোগ্লাইফাস। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। 4 নম্বর কোয়েশ্চেন, কর্ডাটার বৈশিষ্ট্য যুক্ত নয়, মানে এই যে 4টে অপশান আছে এর মধ্যে কোনটা হচ্ছে কর্ডাটার ক্যারেক্টারিস্টিক নয়? লম্বা লেজ বিশিষ্ট গিরগিটির মতো দেহ, এটা তো ঠিক। চক্ষু পল্লববিহীন, এটাও ঠিক। পদ দুজোড়া সমান আকারে, ঠিক। জিহবা প্রক্ষেপণ ক্ষমতাযুক্ত, এটা কিন্তু নয়। তাহলে এখানে অ্যান্সারটা নয় বলেছে, মানে ভুল কোনটার? ভুলটাই হচ্ছে এখানে ঠিক, তাহলে অপশান ডি। পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, 5 নম্বর কোয়েশ্চেন, বর্গ অ্যানুরার উদাহরণ? ইকথিওফিস, টাইলোটোট্রাইটন, বুফো, নাকি কোনোটি নয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, পশ্চাৎপদ অগ্রপদের চেয়ে বড়, লেজবিহীন, আঁশবিহীন অ্যামফিবিয়ার কোন বর্গের প্রাণী? মানে বলছে এই যে পশ্চাৎপদটা অগ্রপদের চেয়ে বড়, লেজ থাকে না, আঁশও থাকে না, তো এরকম অ্যামফিবিয়া এটা কোন বর্গের প্রাণী? ঠিক আছে, অ্যানুরা, কর্ডাটা, জিমনোফায়োনা, নাকি কোনোটি না? তো বলো এখানে সঠিক উত্তর কি হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান এ, অ্যানুরা। পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, কোনটি অ্যাপোডার বৈশিষ্ট্য নয়? ঠিক আছে, নয় বলেছে। হ্যাঁ, কোয়েশ্চেনটা লাস্ট অবধি পড়বে। কি বলেছে? প্রথম অপশান, ইলের মতো পদবিহীন দেহ, বুঝলাম। অমসৃণ দেহত্বকের ভেতরে আঁশ থাকবে, উরু ও শ্রোণীচক্র বিদ্যমান, ত্বকে অসংখ্য অনুপ্রস্থ ভাঁজ থাকে। দেখো তোমাদের যখন পড়িয়েছিলাম অ্যাপোডার বৈশিষ্ট্য কিন্তু এইগুলোই, যে ইলের মতো পদবিহীন দেহ থাকবে, অমসৃণ দেহত্বকের ভেতরে আঁশ থাকবে এবং অসংখ্য তোমার ভাঁজ থাকবে, কিন্তু এই জিনিসটা কিন্তু থাকবে না, শ্রোণীচক্র আর উরু। ঠিক আছে, তাহলে এখানে নয় বলেছে, তো এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের কোয়েশ্চেন দেখো কি বলেছে, মেরুদণ্ডী প্রাণী ভ্রূণ অবস্থায় অ্যাওর্টিক আর্চের সংখ্যা? কি বলেছে? এটা তো তোমরা পারবে, 3, 4, 5, 6। তো কটা থাকে? 6টা থাকে, ডিউরিং দ্য এমব্রায়োনিক পিরিয়ড। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো সব আমি মানে ডিটেলস ক্লাসগুলো যদি দেখো তাহলে এই কোশ্চেনগুলো করতে তোমাদের অনেকটা ইজি হবে। তো যারা দেখোনি ক্লাসগুলো একটু দেখে নিও। দ্বিচক্রী হৃৎপিণ্ড দেখা যায়, বলো স্কলিওডন, রুই মাছ, মানুষ, নাকি সবগুলো? কি হয়ে যাবে? মানুষ। পরের কোয়েশ্চেন, একচক্রী হৃৎপিণ্ড দেখা যায় মাছ, ব্যাঙ, পায়রা, গিনিপিগ। কি হয়ে যাবে বলো? সঠিক উত্তর মাছ হয়ে যাবে। 11 নম্বর কোয়েশ্চেন, বাক্য ফ্যারেঞ্জিয়াল শ্বসন দেখা যায় বুফো, ক্যালোটেস, চিলন, নাকি ক্রোকোডাইল? সঠিক উত্তর হয়ে যাবে বুফো। পরের কোয়েশ্চেন, ফিমোরাল, আচ্ছা এটা না ফেমোরাল হবে। ফেমোরাল গ্রন্থি দেখা যায় কুমির, কচ্ছপ, গিরগিটি, নাকি সাপ? তো এখানে অ্যান্সার গিরগিটি তোমরা করবে, কিন্তু যদি অপশানে ব্যাং থাকে তাহলে তোমরা অ্যান্সার ব্যাং করবে। ঠিক আছে, আচ্ছা এই গ্রন্থিটা কি? ফেমোরাল গ্রন্থি হচ্ছে একটা
রিপ্রোডাক্টিভ অর্গান, যেটা তোমার রিপ্রোডাকশানে হেল্প করে। ঠিক আছে, আচ্ছা পরের কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, গ্যানয়েড আঁশ পাওয়া যায় রুই মাছ, লেপিডোস্টিয়াস নাকি স্কলিওডন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্টুডেন্ট লেপিডোস্টিয়াস। ঠিক আছে, আচ্ছা এই আঁশের ওপর আমি একটা ক্লাস দেবো, হ্যাঁ আমি একটু মিস করে গেছি, এই আঁশগুলোর ওপর একটা ক্লাস দিয়ে দেবো। আচ্ছা বাদ বাকিগুলো বলো তো কি হবে, আর কি কি আছে? গ্যানয়েড আছে, আর কি আছে তোমার প্লাকয়েড আছে। তো প্লাকয়েড দেখা যায় হচ্ছে তোমার স্কলিওডনের। ঠিক আছে, স্কলিওডন। আর একটা আছে টিনয়েড দেখা যায় হচ্ছে তোমার কই মাছের। ঠিক আছে, এই আঁশের ওপর আমি ক্লাস দেব পরে, এটা একটু নোট করে নিও। প্লাকয়েড দেখা যায় স্কলিওডন, টিনয়েড দেখা যায় কই মাছের। পরের কোয়েশ্চেন 14 নম্বর কোয়েশ্চেন, কোনটা ফিল্টার ফিডিং প্রাণী নয়? ঠিক আছে, ফিল্টার ফিডিং প্রাণী নয়, স্পঞ্জ, কাইলোমোনাস, ক্যালানোগ্লসাস, ব্র্যাঙ্কিওস্টোমা। তো এখানে স্পঞ্জ তোমার তারপর হচ্ছে ক্যালানোগ্লসাস, ব্র্যাঙ্কিওস্টোমা, এই তিনটেই হচ্ছে সব ফিল্টার ফিডিং প্রাণী। তো যেটা নয় সেটা হচ্ছে কাইলোমোনাস। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, মেরুদণ্ডী প্রাণীর সপ্তম করটি স্নায়ুর নাম কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হ্যাঁ অনেক সময় কম্পিটিটিভ পরীক্ষায় এসে যায়। অডিটরি, ফেশিয়াল, অপটিক, ভেগাস। তো সপ্তম করটি স্নায়ু হচ্ছে ফেশিয়াল। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। ভেনাস হৃৎপিণ্ড দেখা যায় ব্যাং, মাছ, পায়রা নাকি গিনিপিগ? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাছ। পরের কোয়েশ্চেন বলেছে, সিলিয়ারি খাদ্য গ্রহণ কোথায় দেখা যায়? হাইড্রা, ব্র্যাঙ্কিওস্টোমা, আরশোলা নাকি অ্যামিবা? খুব ভালো করে বলছি, সিলিয়ারি মানে তোমরা হাইড্রা ট্রিক করে দেবে না। ঠিক আছে, তো সিলিয়ারি খাদ্য গ্রহণ দেখা যায় কিন্তু ব্র্যাঙ্কিওস্টোমাতে, আমি পড়িয়েছিলাম। আচ্ছা পরের কোয়েশ্চেন, এপিডার্মাল আঁশ থাকে না কার? মাছ, পায়রা, স্তন্যপায়ী নাকি সবকটি? সঠিক উত্তর হয়ে যাবে এখানে মাছ। পরের কোয়েশ্চেন, অতিরিক্ত শ্বাসযন্ত্র হিসেবে শ্বাসবৃক্ষ দেখা যায়। ঠিক আছে, কই, মাগুর, ল্যাটা নাকি শিঙি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে শ্বাসবৃক্ষ দেখা যায় এক্সেসরি রেসপিরেটরি অর্গান হিসেবে। তো এটা হয়ে যাবে মাগুর মাছে। ঠিক আছে, পরের কোয়েশ্চেন বলেছে, ফোর্সা ওভালিস দেখা যায় মৎস্য, উভয়চর, সরীসৃপ নাকি স্তন্যপায়ী? সঠিক উত্তর হয়ে যাবে এখানে স্তন্যপায়ী। তো ফোর্সা ওভালিস জিনিসটা কি একটু বলে দিন। তো তোমার ফোর্সা ওভালিস হচ্ছে একটা তোমার হৃৎপিণ্ডের ডান অলিন্দ আর বাম অলিন্দর মাঝখানে একটা প্রাচীর দেখা যায়। তো সেই প্রাচীরটাকে বলা হয় ফোসা ওভালিস, যেটা স্তন্যপ্রায়ীদের দেহে দেখা যায়। বোঝা গেল? তো এই ছিল স্টুডেন্ট কডার্স থেকে টোটাল 20টা প্রশ্ন। আই হোপ ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, কোয়েশ্চেনগুলো বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো আমি যদি ক্লাসটা ভালো লাগে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর কোয়েশ্চেনগুলো অবশ্যই নোট ডাউন করে নেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যারাই এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছে। তো চলো আজকে তাহলে এত অবধি থাক, নেক্সট ক্লাসে আবার আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।